আলহামদুলিল্লাহ, আজকে আমার জীবনের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শখ তো ছিল অনেক ছোটবেলা থেকেই, তবে সামর্থ্য ছিল না। ১৬ বছর এই সংসার জীবনে কত শতই না রান্না করলাম। আজকে তাই দুনিয়ার সবচেয়ে বড় মেহমানদারিতে আমার সামান্য আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের বাজারটা অনেক বেশি স্পেশাল। ছোটবেলা থেকে কেন জানি না রাস্তায় বের হলে অসহায় মানুষদের দেখলে খুব বেশি খারাপ লাগতো, আর মনে হতো আমি যদি এদের জন্য কিছু করতে পারতাম। ছোটবেলার ইচ্ছাটা বড় হতে হতে কিন্তু অনেক বড়ই হয়েছে, এবং সবসময় মনে হতো এমন কোনো একদিন আমিও কারোর জন্য কিছু করব। স্টুডেন্ট অবস্থাতেই কম ইনকামের একটা ছেলেকে বিয়ে করার কারণে সংসার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক কিছুই দেখেছি, যেটা কিনা চাইলেও সবসময় সবকিছু পূরণ করতে পারতাম না। তারপরেও আলহামদুলিল্লাহ দেরি করে হলেও আল্লাহ পাক আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করেছেন। আমার কাছে মনে হয় কোনো অসহায় মানুষকে যদি যে কিনা কারো কাছে চেয়ে বলতে পারে না, তাকে যদি একবেলা এক মুঠো খাবার খাওয়ানো যায়, তাহলে মনে হয় সেটাই দুনিয়ার সবচেয়ে বড় মেহমানদারি। যদিও বা সামর্থ্য অনুযায়ী আমার এই আজকের আয়োজনটা খুবই সামান্য, তবুও মনের ভিতর থেকে আমার এতটাই ভালো লাগা কাজ করছিল, জীবনে আমিও কোনো একদিন এমন কোনো কিছু কারোর জন্য করতে পারবো সেটা ভেবেই। তবে সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসার জন্যই। সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও এভাবে আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু হলেও অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। খাওয়ানোটা যখন নিজের সামর্থ্য অনুযায়ী, রান্নাটা তখন কেন বা নিজের হাতে না? যত কষ্টই হোক না কেন, আজকের রান্নার মতো তৃপ্তি আর সুখ আমি আমার সারা জীবনেও পাইনি। আজকের এই সামান্য আয়োজনে আমি করব পোলাও আর মুরগির ঝোল। বড় একটা পাতিলে এখানে 3.5 কেজি পোলাওয়ের চাল ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। রান্না করতে করতে এখন তো একটা আন্দাজি হয়ে গেছে, তাই এখন আর পানি মেপে না দিলেও চলে। তবে বড় পাতিলে আর গ্যাসের চুলার মুখটা ছোট হওয়ার কারণে পোলাও রান্না করা একটু কষ্টকর। অন্যদিকে আমি মুরগিটা বড় বড় পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 3.5 কেজি ওজনের 2টা মুরগি একসাথে কেটে পিস পিস করে নিয়েছি, আর সম্পূর্ণটাই আজকে রান্না করব। একে তো অনেক ছোটবেলার স্বপ্ন, তার উপরে অনেককেই দেখেছি এই কাজ করতে, তবে নিজে করার পরে যে আমি সুখ আর তৃপ্তিটা অনুভব করেছি, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকের করা এই কাজটা আমার কাছে অল্প পুঁজিতে সুখী হবার ম্যাজিক ট্রিটমেন্টের মতো। অনেকেই হয়তো বা বলবেন যে লোক দেখানোর জন্য এটা আবার শেয়ার করার কি হলো, তবে আমি যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, আমার মতো কেউ যদি কেউ এভাবে তার জন্য কিছু করে, সেটাই হবে আমার জীবনের সার্থকতা। পোলাওটাও ওদিকে দমে বসিয়ে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে ভালো করে ভেজে মশলাটা কষিয়ে নেব মুরগি রান্না করার জন্য। সাথে মুরগির ঝোলের টেস্টটা যাতে একটু বেশি ভালো হয়, তার জন্য আমি 2টা টমেটো কেটেও দিয়ে দিলাম। সাথে এখন এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিব, সাথে বাটা মশলা, শুকনা মশলা, পরিমাণ মতো লবণ, ঝাল, তেল। যেহেতু গোছের পরিমাণ একটু বেশি, তাই মশলাটার পরিমাণও কিন্তু একটু বেশি হবে সব ধরনের মশলার সাথে। তাই এবার একটু গোছের যে প্যাকেট মশলা থাকে সেটাও দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, তাই এখন আমি মুরগির গোশগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আজকে যেহেতু রেগুলার রান্নার থেকে রান্নার পরিমাণটা একটু বেশি ছিল, তাই একা একা রান্না করতে কিন্তু আমাকে বেশ বেগ পেতে হচ্ছিল। আরো বেশি ভালো লাগছিল শুক্রবারের দিন আল্লাহ পাক আমার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করেছেন বলে। মুরগির গোশগুলোকে সব ধরনের মশলার সাথে এখানে আমি ভালো করে সময় ধরে কিন্তু কষিয়ে নিব, আর গ্রেভিটা একটু ঘন ঘন রেখেই গোশটা রান্না করে নামিয়ে নিব। আজকের মুরগির গোশের কালারটা অন্য যে কোনো দিনের থেকে অনেক বেশি সুন্দর লাগছে, আর কেন জানি না মনে হচ্ছে রান্নাটা অনেক বেশি মজার হবে। তারপরেও নিজের হাতের রান্না দিয়ে আমার নিজের এই স্বপ্নটা পূরণ করার যে ইচ্ছা, তার জন্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুকরিয়া। রান্না তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমি সবগুলো প্যাকেট করে নিব। এখানে যে কয়েকটা প্যাকেট আছে সবগুলোতে সমপরিমাণে আমি খাবারগুলো দিয়ে ভালো করে প্যাকিংটা করে নিব। তবে তার আগে খাবারগুলোকে এখানে আমি ঠান্ডা করে নিচ্ছি একটু, যেহেতু
প্রচণ্ড গরম পড়েছে। এত গরম খাবার কিন্তু প্যাকেটে দিতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি খাবারগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। তবে একবারেই ঠান্ডা করিনি, আমি একটু একটু করে দিচ্ছি। এতে করে সবগুলো প্যাকিং করতে করতেও কিন্তু খাবারটা অনেকটা বেশি ঠান্ডা হয়ে যাবে। তারপরেও যে গরমটা খাবার থাকলে খাবারটা খেতে ভালো লাগবে, সেই গরমটা রেখেই প্যাকেজিংগুলো আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছিলাম। তারপরে বড় মেয়েটাকে সাথে নিয়ে চলে যাই খাবারগুলো সবাইকে দিতে। ওকেও সাথে রাখলাম যাতে করে ভবিষ্যতে ওর মনেও এ ধরনের ভালো কাজ করার আগ্রহটা জাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন যাতে করে আমার মতো অন্য কেউ একজন এভাবে অনুপ্রাণিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।